স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দিনগুলোতে ছাত্র জনতার উপর দমন নিপীড়নে সেনাবাহিনীকে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। শুধু আহ্বান নয়, সেনাবাহিনীকে রীতিমতো সতর্ক করেছিল তারা। এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে এমন তথ্য দেন তিনি। ৬ মার্চ সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে হার্ড টক অনুষ্ঠানের পর্বটি প্রকাশ পেলে সৃষ্টি হয় চাঞ্চল্য। অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকারের এক প্রশ্নের জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টানেন ভলকার তুর্ক। তিনি বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গেল বছর বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন ছাত্রদের আন্দোলনে ব্যাপক দমন নিপীড়ন চালাচ্ছিল শেখ হাসিনা সরকার। তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি। আমরা আসলে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বলেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটছে তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরও বলেন, আমি গেল বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয়ায়, আমরা কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।